আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েকে উঠিয়ে দিয়েছি। মেয়ে উঠে ফ্রেশ হলো আর আমিও উঠে নিয়ে সব ঘরদোর ঝাড় দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। মেয়ে টিফিন খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে মেয়ে এখন ঘরে বসেছে, কারণ একটু পরেই স্যার আসবেন বাড়িতে। এবার বরকে উঠিয়ে এসেছি, বলেছি তুমি ফ্রেশ হও, ততক্ষণে আমি উপর থেকে একটু ঘুরে আসি। এই যে উপরে চলে এসেছি, একটু উপরের জানলাগুলো খুলে দিব আর খুলে দিয়ে এনে একটু 5-10 মিনিট বসে যাব নিচে। বর রেডি হলে পরে একটু চা করবো আর সকালের চায়ের সময়টা কাটাবো দুজনে একসাথে। কারণ তারপর আবার বর যাবে মার্কেট, আমি চার লেগে যাব নিজের কাজে। তো চলুন আজকে দেখতে থাকুন আমার সাথে আমি কি কি করছি। এই যে চা নিয়েছি, দুটো টোস্ট আর একটু মুড়ি আছে সঙ্গে, সব কিছু দিয়ে মাখা। চা খেয়ে নিই, তারপর দেখি কি করা যায়, কি রান্না বান্না হয় আজকে। তো সকালের চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে আমি আর বর দুজনে মিলে অনেকক্ষণ গল্প করলাম। আজকে প্রায় অনেক দিন পর দুজনে মিলে এরকম সকালটাতে বসে গল্প করতে পেলাম। আর আজকে আমার মাসি ছুটি নিয়েছে, তো আমারও তাড়াহুড়ো নেই, হুটোপাটি নেই। আর বর বললো যে আজকে সকালে একটু দেরি হবে মার্কেট যেতে, তাই দুজনে বসে বেশ গল্প করলাম। গল্প সেই কত সুখ দুঃখের পুরোনো দিনের গল্প চললো, বেশ ভালো লাগলো দুজনে মিলে গল্প করতে। আর মেয়েকে পড়াতে এসে মেয়ে পড়ছে, একটু পরে যাব রান্না করতে। রান্না না করলে তো উপায় নেই, বুঝতেই পারছেন পেট মানবে না কোনো কথা, তাই না? পেটকে তো খাবার দিতেই হবে। তো দেখি আজকে কি রান্না করি। তো মাঝে মাঝে এরকম সকালটা যদি একটু আলস্যে কাটে না, তো বোধহয় ভালোই লাগে একটু। কি বলবো, মানে রোজ এত হুটোপাটি করি তো কখনো কখনো খুব মনে হয় যে মানে টায়ার্ড হয়ে পড়ছি। কিন্তু যাক, আজকে বেশ ভালোই কাটলো। তো এখন যাই কি রান্না করি, আবার আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের আইটেমে কি করা, এতে লাঞ্চের জন্য কি কি আইটেম করা আছে। সব তরি তরকারি কাটাকুটি হয়ে গেছে, ঠিক করে নিয়েছি যে আজকে কি রান্না করব। তো চলুন আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না করা যায় আজকে, ঠিক আছে কি না। তো আজকে যে বললাম সকালে যে মাছই করব, তো এই যে দেখেন কি রান্না করব আজকে। জি, দাঁড়ান আগে কড়াইতে একটু তেল দিয়ে দিই, কড়াইটা একটু গেছে গরম হয়ে। তো এই যে তেল রাখা ছিল, মাছ ভাজবো আগেতে। তো এই যে মাছ হবে একটা আলু পটল দিয়ে, যে আলু পটল কেটে রাখা আছে, আলু পটল আর সজনা দিয়ে মাছ হবে। আর 1 পিস মাছ হবে পেঁপে দিয়ে। বর বললো পেঁপেটা ছিল রাখা, আমি আসলে পেঁপে খাই না, তো বর বললো পেঁপে দিয়ে আমাকে করে দাও একটা, তো পেঁপে দিয়ে ওর জন্য হবে। আর আমরা মা আর মেয়ে খাবো আলু পটল সজনা দিয়ে মাছের তরকারি। আর এই যে ভেন্ডি আলু আর একটা পটল শুকিয়ে গেছিলো, তো ওটা ভাজা করব আজকে। আর এখানে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এটা রাখা আছে। মেয়ে সকালে যেহেতু চা বিস্কিট খেয়ে বসে গেছিলো পড়তে, তো এখন ওকে একটু মুড়ি মেখে দিলাম লাড্ডু দিয়ে। তো যাই মেয়েকে দিয়ে আসি আগে, দেখি মেয়ে কী করছে। মনে হয় করতে বসেছে, ওর পড়া ছিল একটু বাকি, তো ওগুলো করতে বসেছে। তো নাও বেটা খেয়ে নাও। এই যে মেয়ে এখন ইংলিশ পড়ছো? ইংলিশ পড়ছে, তো ও পড়ো আর আমি যাই রান্না করি। এই যে মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। দিয়ে মাছটা আগে ভেজে নিব, তারপর আলু পটলগুলো ভেজে এই কড়াইতেই আমি ভেন্ডি আলু ভাজা করব। আসলে এই কড়াইতে করলে পরে বেশ সুন্দর হয় ভাজাগুলো। অন্য কড়াইতে করলে কি জানি আবার একটু লেগে যায়, বুঝতে পারি না, একই সময়কার কড়াই একই সব কিছু, কিন্তু তবুও লেগে যায়। তাই এটাতেই করব, হয়ে যাবে একবারই মাছ ভাজা। রান্নাগুলো করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে রান্না করেছি আজকে, এই যে বললাম আলু পটল সজনা দিয়ে মাছের ঝোল আছে, ভেন্ডি আলু ভাজা আছে, আর এটা পেঁপের তরকারি। তো আমি একটু যাব উপরে, এখন উপরে ঘর দৌড়গুলো একটু মুছবো, কারণ কদিন ধরে উপরের ঘরগুলো একদমই মোছা হয়নি, তাই ভাবছি এখন ওগুলো মুছবো। আর ও চলে এসছে, মানে রিফাতের আপু চলে এসছে এখন বাজার করে, শুকনো কিছু বাজার ছিল শেষ হয়ে গেছিলো, তো ওগুলো বাজার করে চলে এসছে।
দেখি কি কি নিয়ে আসলো বাজারগুলো সব ই করে সাজিয়ে নিয়ে তারপর আমি উপরে যাব একটু ঘর মোছার জন্য। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর শুতে গেলাম তো দেখছি অত ভালো লাগছিল না, তো একটা ওয়েব সিরিজ দেখতে বসলাম, হইচয়ে অন্তর্মহল দেখলাম, বেশ ভালো লাগলো, মানে বেশ একটু অন্য টাইপের, ভালোই লাগলো দেখতে। আর এখন যাচ্ছি মেয়েকে একটু আর্ট করতে যাবে, তাই জন্য ওকে একটু আগিয়ে দিয়ে আসি। আমাদের এখানেই যাই, সামনেই যাই আর্ট করতে, ওর আব্বুই যায় আগাতে, কিন্তু আজকে একটু কাজ করছে তো তার জন্য আমি যাচ্ছি। বলছি আম্মু একটু আমাকে আগিয়ে দিয়ে আসো, বললাম ঠিক আছে চলো ওকে আগিয়ে দিয়ে আসি, যাই আমি ওকে একটু আগিয়ে দিয়ে আসি। এসে নিয়ে দেখি ওর আব্বুই হয়তো একটু কাজে বের হবে। তো সবাই এখন চলে এসছে বাড়িতে, মেয়েও চলে এসছে, মেয়ের আব্বুও চলে এসছে। তো মেয়ে এসে নিয়ে একটু ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে ওকে টিফিন খেতে দিলাম, ও খেলো চিড়া ভাজা আর একটু কলা। আর এখন বসে ও সিনেমা দেখছে। কি সিনেমা দেখছো বেটা? तेरी बातों में ऐसा उलझा जिया। এই যে তেরি বাতো মে ऐसा উলঝা জিয়া, ও দেখো সিনেমা। আর যাই, ওর আব্বু বললো চা খাবে, তো চা করি। চা দেখি কি খায়, চিড়া ভাজা খাবে নাকি ও, আর যদি চিড়া ভাজা খায় ওকে চিড়া ভাজা দেবো, আর না হলে চা বিস্কিট খাবো। আমি চা বিস্কিটই খাওয়ার ইচ্ছা আছে, তো যাই চাটা বসাই। এই যে চা হয়ে গেল, ফুটে গেছে চা, চাটা এখন কাপে করে নিই আর দিয়ে চা খাবে। আর এখানে দুধটাও গরম করে নিলাম, আজকে রাত্রে কিছু রান্না করতে হবে না। আর এই যে চিড়া ভাজা নিলাম, রাত্রে রান্না করতে হবে না এই জন্য যে রাত্রের দিনের কিছু ভাত আর তরকারি থেকে গেছে, তো দেখি কে কি খায়। তো চলুন আগে চা খেয়ে নিই। তো চা খাওয়া হয়ে গেল, আর এখন মেয়ের সাথে বসে মুভি দেখছি। আপনারা হয়তো ভাববেন যে আবার মেয়ের সাথে বসে মুভি দেখুন, মেয়ে তো পড়াশোনা করে, যেটা দরকার সেটাই করে, কিন্তু ওরও তো আবার কিছু একটু স্বাধীনতা ফ্রিডম দিতে হবে, তাই না? তো ও মুভি দেখতে পছন্দ করে, তাই মাঝে মাঝে ও মুভি দেখে, যেগুলো বেশ কমেডি টাইপ মুভি ও বেশি পছন্দ করে, কমেডি টাইপ মুভি ও দেখতে থাকে। তো একাই দেখবে না, আবার আমাকে নিয়ে দেখবে। আমি বললাম যে আজকে তো আমি একটা সিরিজ দেখেছি হয়েছে, আবার বসবো আমি তোমার সাথে, বললো মা প্লিজ বসো না একটু দেখে নি। মেয়ের কথা কি আর কাটা যায় বলেন? তো ওই জন্য মেয়ের সাথে বসে দেখছি, আর একটু হয়তো আছে, তারপর ওকে নিয়ে পড়তে বসাবো, ও পড়তে বসবে। আর তারপর তো দেখা যাক, রাত্রেবেলা খাওয়া দাওয়া রয়েছে, ওর ওকে খাওয়ানো দাওয়ানো সব রয়েছে, ওগুলো করবো। আর কি দেখি, এখন আমিও মুভিটা দেখি, একটু এনজয় করি মেয়ের সাথে, তাই না? মেয়ের সাথেও তো সময় কাটাতে হবে, কারণ একটা সময় পর এসে তো মা মেয়ে বন্ধুই হয়ে যায় না। মা যদি বন্ধু না হতে পারে মেয়ের, তাহলে কেমনি মা হলাম আমি, তাই না? তো চেষ্টা করি মেয়ের কাছে আমি বন্ধু হওয়ারই। আর আশা করছি এখন পুরোপুরি না হতে পারলেও একটু কোথাও হয়েছি, কারণ মেয়ে সব কথাই আমার সাথে শেয়ার করে। জানি না আগামী দিনে কি করবে, কিন্তু বর্তমানে এখন মেয়ের বন্ধু একটু হলেও হতে পেরেছি। তো যাই হোক, আমি এখন আগে মুভি দেখে নি মেয়ের সাথে, তারপর আবার আপনাদের সাথে গল্প করছি, ঠিক আছে? তো এই যে রাত্রে মেয়েকে খাওয়াবো বলে নিয়ে চলে এসেছি, ভাত আর মাছ নিয়ে এসেছি, মেয়ে পাশে বসে রয়েছে, মেয়েকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে মেয়ের সাথে একটু না আগে নিজেরা খাবো, তারপর মেয়ের সাথে বসবো। আমরা খাওয়া দাওয়া করিনি এখনো, মেয়েকে খাইয়ে দিই তারপর আমরা খাবো। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন কিছু নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো করুক, এই বলে আজকেই শেষ করছি। খুদা হাফিজ, টাটা।